এ কি, কালকেই তো আমি 2 কিলো আলু এনে ঝুড়িটাকে ভর্তি করে রাখলাম, আজকে এত কম কম লাগছে। কি ব্যাপার? কি রে ছোট, যেই তোর আলু কম পড়েছে অমনি তুই আমার ঝুড়ি থেকে আলু নিয়ে রান্না বসিয়ে দিয়েছিস? বল, আমাকে একবার বলার প্রয়োজনও মনে করলি না? চোর বংশের মেয়ে একটা। ছি ছি দিদি, তুমি কাকে চোর বলছো? আমরা দুইজনাই একই রান্নাঘরে রান্না করি। ভেবেছিলাম তোমাকে বলবো, কিন্তু বলা হয়নি। তাই বলে তুমি আমায় এইভাবে চোর বদনাম দেবে? না বলে কোনো জিনিস নিলে তাকে চোরই বলে। আমরা একই রান্নাঘরে রান্না করি তা ঠিকই, তবে আমাদের কাল থেকে তো হাঁড়ি আলাদা হয়েছে, তাই না? দেখ, রান্নাঘরের ওইদিকে তোর উনুন জ্বলছে আর এইদিকে আমার উনুন জ্বলবে, তাহলে এটা আমাদের ভাগের রান্নাঘর, বুঝেছিস? একবার তো নেবার আগে জিজ্ঞাসা করতে পারতি কামাই। তোকে এইসব বলে কি আর হবে? হাড় হাবাতে ঘরের মেয়ে একটা। কোনোদিন তো এত সবজি আনাজপাতি দেখিসনি, যে দেখে নিয়েছিস চোখে একবার, অমনি তুলে নিয়ে রান্না করতে শুরু করে দিয়েছিস। বল দিদি, মাত্র 2টো আলু নিয়েছি বলে তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ? কোনো বাইরের লোক তো নেয়নি, তোমার নিজের ছোট যা আলু নিয়েছে বলে তুমি তাকে এত কথা শোনাচ্ছ। ছেড়ে দিতে পারছো না? তা নয় তুমি পায়ের পরে পা তুলে আমার সাথে ঝগড়া করছো। তোর বড় ভাসুর মাথার ঘাম পায়ে ফেলে তারপর রোজগার করছে, সারাদিন খেটে মরে লোকটা, শুধুমাত্র সংসারটাকে একটু ভালোভাবে চালাবে বলে। কিন্তু তোর বরটাকে দেখ, কুড়ের হদ্দ একটা, কাজ কাম তো কিছুই করে না, সারাদিন শুধু বসে থাকে। ভালো করে উপার্জন করে না বলে তুই ভালোভাবে খেতে পাস না। এই জন্যই তো তুই ওর ঝুড়ি থেকে একদিন এটা একদিন ওটা চুরি করে দিন চালাস। কিছু বললেই তো তুই আবার গলাবাজি করিস। দিদি, তুমি তো বেশ আমাকে কথা শোনাচ্ছ, আর আমি যে রোজ দুপুরবেলায় রোদ্রে আচারগুলো দিই শুকোতে, আর তুমি তো সেখান থেকে বাটি বাটি করে নিয়ে চলে যাও যেটা তোমার পছন্দ। কই, আমি তো তখন তোমাকে চোর অপবাদ দিই না। আমি মনে করি বাড়ির লোক খেতে ইচ্ছা করেছে, নিক না। সত্যি দিদি, আমি আজ বলতে বাধ্য হচ্ছি, তোমার মানসিকতা আর আমার মানসিকতার মধ্যে অনেক তফাৎ আছে। আমি ছোট ঘরের মেয়ে হতে পারি, তাই বলে ছোট মানসিকতা নিচ মন আমার না। আমি তোর বড় যা, তুই আমার মুখে মুখে চোপা করিস? বড় যা হয়ে যখন ছোট যাকে ভালোবাসা দিতে পারো না, তাহলে আমিও কেন তোমাকে সম্মান করতে যাব? নিজের দেওর একটু কম টাকা রোজগার করে বলে তুমি কম কথা শুনিয়েছো নাকি আমায়? শোনাবো না কেন, শোনানোর যথেষ্ট অধিকার রয়েছে আমার, তাই শোনাচ্ছি। যেমন টাকা রোজগার করবে বল, ঘরে তো তেমনই খাবার জুটবে। অনেক হয়েছে, আমি আর তোমার অপমান সহ্য করতে পারছি না। আজকে কিন্তু তুমি সমস্ত সীমা লঙ্ঘন করে গেছো। আমি আজই এখনই এখনই মাকে গিয়ে বলবো, এই সংসারটা যখন ভাগ করে দিয়েছে তখন যেন সমস্ত কিছু পুরোপুরিভাবে ভাগ করে দেয়। আমি আর তোমার মুখও দর্শন করতে চাই না। তুই আমার কি মুখ দর্শন করতে চাস না? তুই দেখ না, আজ তোর দাদা বাড়িতে আসুক, আমি বলবো এই বাড়ি ঘর দুয়ার রান্নাঘর জমি জায়গা সমস্ত 2 ভাগে ভাগ করে দিতে, সমস্ত কিছু ভাগ করে দিতে, সব কিছু। আমিও তোর সাথে আর থাকতে পারছি না, আর আমারও তোর মুখ দেখার কোনো ইচ্ছে নেই, বুঝেছিস ছোট? এরকম একটা চোর মেয়ের সাথে এক ঘরে থাকা সম্ভব নয়। আজ 2টো আলু নিয়েছিস, কাল হয়তো আমার সিন্দুক থেকে সোনা গয়না সব চুরি করতে পারিস। তোমার সাথে কথা বলে আমি আর সময় নষ্ট করতে চাই না। তুমি যাও যাও, তোমার বরকে গিয়ে বলো গে এই সমস্ত বাড়ি ঘর সমস্ত কিছু 2 ভাগে ভাগ করে দেওয়ার কথা। আমি আমার বরকে গিয়ে বলবো এই বাড়ি ঘর দুয়ার সমস্ত কিছু আলাদা করে দিতে। এইভাবে তাদের দুই জায়ের মধ্যে ঝগড়া চলতেই থাকে, আর একদিন তাদের বাড়ি পুরোপুরি ভাবে ভাগ হয়ে যায়। পরের পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে যেও।